জাতীয় পার্টির রাজনীতি বুঝতে গেলে আসলে পিএইচডি ডিগ্রি লাগবে অথবা মানে গবেষক হওয়া লাগবে সেই পরিমাণ বা সেই মাত্রায়। নতুবা কখন যে কি হচ্ছে, কোন দিকে বাঁক নিচ্ছে, কেন নিচ্ছে, কি করতে যাচ্ছে কিছুই বোঝা যায় না। দেখেন আজকের কেন কথা বললাম, এই কথাগুলো বলার কারণ হচ্ছে শিরোনামটাই শোনেন। আনিসুলদের মামলা প্রত্যাহার, জাতীয় পার্টিতে জিএম কাদেরের কার্যক্রমে বাধা নেই। আনিসুল ইসলাম মাহমুদ ২রা আগস্ট মামলাটি প্রত্যাহার করে নেওয়ার আবেদন করেন। মঙ্গলবার আদালত আদেশ দিয়েছে বললেন আইনজীবী। কি ব্যাপার? আনিসুল ইসলাম মাহমুদ তারাই তো এটা মানে তার যে জিএম কাদের অবৈধভাবে সবাইকে বাতিল করছে, তাদের পদ খারিজ করছে, তার বিরুদ্ধে মামলা হলো, তার প্রেক্ষিতে তার উপরে ইনজাংশন জারি হলো। তো এখন আবার প্রত্যাহার করতেছে সেই আনিসুল ইসলাম মাহমুদই। কারণ কি? মিলমিশ হয়ে গেল। জাতীয় পার্টির কি তাহলে যারা বিদ্রোহ করলো, জিএম কাদের যাদেরকে বহিষ্কার করলো, পরে ওই বহিষ্কারাদেশের পাওয়া নেতারা মামলা করলো জিএম কাদের বিরুদ্ধে, আদালত আদেশ দিল যে নিষেধাজ্ঞা, এবং তারপরে তারা কমিটি করলো, চেয়ারম্যান হলো আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার মহাসচিব হলো। এখন আবার দেখা যাচ্ছে যে জাতীয় পার্টির কার্যক্রম চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আদালত। দলের সাবেক সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ সহ কয়েকজন নেতার নেতৃত্বে ঐক্য সম্মেলনের পর জিএম কাদেরের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ দিল। আনিসুল ইসলাম মাহমুদ মামলা প্রত্যাহার করায় মঙ্গলবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত জেলা জজ রুবায়েত ফেরদৌস এই আদেশ দেন, যার ফলে জিএম কাদেরের দলীয় কার্যক্রমে অংশ নিতে আর বাধা নেই বলে জানিয়েছে তার আইনজীবী। একই সঙ্গে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমে দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে। বুধবার জিএম কাদেরের আইনজীবী মনোয়ার হোসেন আলম এই তথ্য দিয়ে বলেছেন, মামলার বাদী আনিসুল ইসলাম মাহমুদ ২রা আগস্ট মামলাটি প্রত্যাহার করে নেওয়ার আবেদন করেন। পরে ১১ই আগস্ট মামলাটি ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত থেকে ৬ষ্ঠ যুগ্ম জেলা জজ আদালতে বদলি হয়। পরের দিন অর্থাৎ মঙ্গলবার বিচারক মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে জিএম কাদের এবং মাহমুদ আলমের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ দেন। গেল ৩রা জুলাই জিএম কাদের এবং মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। এছাড়া জিএম কাদের দলের যে ১০ নেতাকে অব্যাহতি দিয়েছিলেন তার উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২৮শে জুন প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে ১০ জনকে অব্যাহতি দেওয়া হয় এবং জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট থেকে তাদের নাম মুছে দেওয়া হয়। ওই ঘটনায় ১০ই জুলাই অব্যাহতিপ্রাপ্ত নেতারা জিএম কাদের সহ ২ জন সহ মোট ৪ জনকে বাদী করে আদালতে মামলা করেন। অন্য ২ জন হলেন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিব, তারা মোকাবেলা করেন। এর মধ্যে দেখলাম যে আনিসুল ইসলাম মাহমুদরা নির্বাচন কমিশন আবেদন করেছে যে তাদেরকে যাতে মানে তারাই বৈধ, এই বৈধতা দেওয়া হয়। এর মধ্যে আবার আনিসুল ইসলাম মাহমুদ মামলা প্রত্যাহার করলো। তাহলে কি নেপথ্যে কেউ মিলমিশ করায় দিল? বোঝা খুব মুশকিল। এটা একটা জটিল রাজনৈতিক সমীকরণ। এটা সহজভাবে বোঝা যাবে না। আসলে গত ১০, ১৫, ২০ বছরে যারা জাতীয় পার্টি মানে রাজনীতিটা ফলো করছেন, তারা নিশ্চয়ই ক্ষণে ক্ষণে শুধু যে জাতীয় পার্টির নানান রকম বাকবদল দেখছেন এবং কখন কার সাথে মিলছে, কাকে বহিষ্কার করা হচ্ছে, আবার কে কাকে বহিষ্কার করছে, এগুলি একটা মানে কি বলে ড্রামা, সুপার ড্রামা। এবং এগুলি করতে করতে আসলে লাভ হয়নি। জাতীয় পার্টি যে খুব লাভবান হয়েছে তা না। এটা লতা পাতার মতন বিভিন্ন শক্তির উপর ভর করে চলছে, বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এখন এগুলি নিতে নিতে এখন যখন সবাই ছেড়ে দিল, তখন নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে এখন এই ধরনের বিভক্তি, আবার হয়তো নিজেদের মধ্যে ঐক্য হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় পার্টির ভাবমূর্তি নষ্ট হয়েছে। জাতীয় পার্টির কোথাও স্বতন্ত্রভাবে জিতে আসার মতন আর সাংগঠনিক শক্তি, ক্ষমতা, জনপ্রিয়তা আছে কিনা, এটাও নিয়েও গবেষণা করা দরকার। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।